কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন। আরে তুই যে একটা ম্যাজিক দেখালি না, আমি আজ পর্যন্ত শুনিনি যে অমর বড় বৌমাকে এইরকম ধমক দিয়ে ডাকছে। শেখো শেখো, এইটুকু একটা কোড়ে আঙুলের মতো ছেলের কাছ থেকে শেখো যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি না করে কি করে জীবন কাটানো যায়। হ্যাঁ ঠিক বলেছেন মা। যাক বাবা, যার শেষ ভালো তার সব ভালো। শেষ পর্যন্ত দাদার বড়দের মতো ঝগড়াটা লাগাতে পেরেছি, এটাই রক্ষে। তুমি কোনো চিন্তা করো না ছোট বৌমা, এই যে সলতেতে আগুনটা দেয়া হলো না, এখন তুমি দেখবে ঠিক করে চলছে। তারপর মাঝে মাঝে ওদের ঝগড়া হবে, আবার সম্পর্ক ভালো হয়ে যাবে। এই না হলে দাম্পত্য জীবন বিরাট বড়, বুঝলি, বিরাট বড় একটা জগদ্দল পাহাড় আমার বুক থেকে নেমে গেল। ওরে বাপ রে বাপ, এখন যা হয় হোক, মানে সারা পৃথিবী ধ্বংস হয়ে যায়, একটা মানুষও না থাকুক, তবুও আমার বড় বৌমা আর বড় ছেলের ডিভোর্স হবে না। দাঁড়াও মা, তোমরা তো আবার সে আগের মতন শুরু করলে। আগে ওদের ঝগড়াটা শুরু হতে দাও। এখনো তো, আরে তুই এখনো অপেক্ষা করছিস? এই লাগলো বলে, মুখ সামলে কথা বলবে বলে দিলাম। সত্যি কথা বলছি তো, তাই গায়ে খুব ঝাল লাগছে, তাই না? তোমার মতো মেয়েকে আমার হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার মতো মানুষকে আমারও চেনা হয়ে গেছে হাড়ে হাড়ে। কি ভেবেছো কি তুমি? এত অপমান সহ্য করার পরেও আমি তোমার গলগ্রহ হয়ে থাকবো বুঝি? কিছুতেই না, কিছুতেই থাকবো না। আমি আজই একটা ব্যবস্থা করে নেবো আমার, দেখে তুমি। তাই করো, ব্যবস্থাটা দুদিন আগে করলে আমার একটু উপকার হতো। বড় বৌমা, তুমি কোথায় যাচ্ছ মা? বাপের বাড়ি চলে যাচ্ছি। সে কি, কেন বড়দি? ওরকম একটা মানুষের সঙ্গে কিছুতেই সংসার করা যায় না। এইটা তো সংসার মা, সংসার, কত জিনিস টুংটাং তো লাগবেই। তাহলে ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি? না মা, কিছুতেই আপনার বড় ছেলের সঙ্গে আমি সংসার করবো না। আমাকে এত বড় অপমান করেছে আজ। আপনি জানেন আমাকে কি বলেছে আপনার ছেলে? বলেছে চোর। এ তো সংসার, ওর থেকে আবার ভাবছি। না না মা, ভোর না, এইমাত্র বললো। আপনি কি করে জানলেন বাবা? মানে অমল বলছিল যে ওই ব্যাংকের ব্যালেন্সটা একবার কিরকম তলানিতে এসে গেছে, তাই ভাবলাম যে হয়তো এই বলেছে এই আর কি। একদম ঠিক বলেছেন, আপনার বড় ছেলে আমাকে চোর বলেছে। এত বড় অপমান সহ্য করে আমি কিছুতেই সংসার করবো না। আপনার ছেলেকে বলে দেবেন, সব ভাইকে বলে গেলাম আমি চলে যাচ্ছি এই সংসার। চুরি করে আবার ন্যাকামি কান্না হচ্ছে। চোর কথা করে আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করতে লজ্জা করে না? আমি চোর, ছোট আমি চোর, আমি চোর। আমি তোমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করেছি? হ্যাঁ বেশ করেছি। তোমার যদি মনে হয় তোমার বউ চুরি করেছে, তাহলে আমি সত্যি করে বলছি, এই তোমায় ছুঁয়ে বলছি, আমি চুরি করিনি 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 করিনি। তাহলে আমার মানি ব্যাগ থেকে টাকাটা গেল কি করে? উড়ে উড়ে? শোনো শোনো বাবা, তুমি কে বলেছিলে? একটা উচ্চ বংশে উচ্চ শিক্ষিত মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছো। তুমি শেষকালে একটা চোরকেই ঘরে নিয়ে এলে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। না 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 অমল অমল, আমার মনে হচ্ছে তোর কোনো একটা ভুল হচ্ছে। আসলে ব্যাপারটা হলো কি জানি? ব্যাপারটা মানে? হ্যাঁ, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি আমার মানি ব্যাগ থেকে টাকা সরছে সরছে সরছে। আমি তখনই বুঝতে পেরেছি তুমি একটা দাগি চোরকে আমার ঘরে নিয়ে এসেছো। আমি চোর তো বেশ করেছি, চুরি করেছি। তখনই তো তোমাকে বললাম যে চুরি করেছি, বেশ করেছি। সবাই শুনে রাখো কান খুলে, আমি চলে যাচ্ছি বাপের বাড়িতে। মা, আপনার ছেলেকে বলে দিন বাপের বাড়িতে চলে যাওয়ার পরে আমি একটা নোটিশ পাঠাবো, ডাইভোর্স পেপার পাঠাবো। দয়া করে আপনি তাতে একটা সাইন করে দেবেন, কেমন? এই শোনো 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 শোনো, তোমার বাপের বাড়ি পৌঁছানোর আগে না আমার উকিলের ছুটি পৌঁছে যাবে। আর শোনো, ওই ডিভোর্স পেপারে প্লিজ একটা সাইন করে দিও। বেশ, তাই হবে মা, তাই হবে। জানিয়ে দিন আপনার বড় ছেলেকে, তাই হবে। আরে তুই দাঁড়িয়ে রইলি কেন? হ্যাঁ, শিবলিঙ্গের মতো যাবো আটকা। জান না দাদা, বড়দিকে ফিরিয়ে নিয়ে আসুন না। আমিও তো আপনার ভাইয়ের পকেট থেকে অনেক পয়সা ছেড়ে দিই। ও গেছে আপদে আছে, আমি আর এই বাড়িতে থাকবো না। তুই আবার কোন চলে যাবি? ডিভোর্স না হওয়া পর্যন্ত এই বাড়িতে আমি জলস্পর্শ করবো না। আমি চললাম। দাদা দাদা, কি করছিস? কি ভুল করছিস? কোথায় যাবি তুই আমাদেরকে ছেড়ে? আমি থাকবো না। চল 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 দাদা দাদা দাদা।